ক্যাম্পাসের চারপাশেই বহিরাগত ছাত্র দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছেন। এটা আসলে আমাদের জন্য একটা শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, আমরা আসলে এই নিয়ে শঙ্কায় আছি। ক্যাম্পাসের যে ছাত্রী হলগুলো আছে সেগুলোতে শুরুর দিকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি, কারণ এটা বিশ্ববিদ্যালয়ের একটা ছিল যে প্রত্যেকটা ভোট কেন্দ্রের সাংবাদিকরা একটা নির্দিষ্ট সময় সাংবাদিক প্রবেশ করতে পারবে, কিন্তু প্রথম দিকে বাধা দেওয়া হয়েছিল। পরবর্তীতে এটা নিয়ে বাকবিতণ্ডার পরে পরবর্তীতে একটু সমাধানে গেছে। এরপর যদি বলি যে ভোটার তালিকায় অসঙ্গতি, যে বিভিন্ন তাজউদ্দিন আহমেদ হলে আমাদের বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের নিয়ম ছিল প্রত্যেকটা স্টুডেন্টের নামের সাথে ছবি যুক্ত থাকবে, এবং আমরা যে আইডি কার্ড নিয়ে যাব সেটার সাথে ছবি ম্যাচ করে দেন ভোটার যে আসল সেটা কনফার্ম করা হবে। কিন্তু তাজউদ্দিন আহমেদ হলে যে তালিকাটা পাঠানো হয়েছে সেখানে শুধু নাম ছিল, কোনো ছবি ছিল না। এ নিয়ে হট্টগোল শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই পরিস্থিতি সামলা দিতে পারে না, এখান থেকে অনেকক্ষণ ভোট বন্ধ ছিল। এরপরে হচ্ছে আমাদের বিরুদ্ধে ব্যালট পেপারের কথা বলি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন ব্যালট পেপার ছাপিয়েছে তখন আমরা বলেছিলাম, তখন আমরা খোঁজ পেয়েছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন 10% অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে। এটার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল যে অতিরিক্ত ব্যালট পেপারগুলো আছে সেগুলো সিলগালা করা হবে, এবং প্রত্যেকটা হলে যতজন ভোটার থাকবে ততটাই ব্যালট পেপার যাবে। কিন্তু আজকে আমরা খোঁজ পেয়েছি শহীদ সালামবরকত হলে টোটাল ভোটার সংখ্যা 299 জন, কিন্তু এখানে ব্যালট পেপার গিয়েছে 400টা, এবং মীর মোশাররফ হোসেন হলে 68টা ব্যালট পেপার অতিরিক্ত, রোকেয়া হলে 45টা ব্যালট পেপার অতিরিক্ত, এভাবে আরও অনেকগুলো হলে ব্যালট পেপার অতিরিক্ত ছিল। এটা আসলে অতিরিক্ত ব্যালট পেপার কেন গেছে সেটা যখন সংশ্লিষ্ট হল অফিসে ভোট কেন্দ্র অফিসারকে জিজ্ঞেস করা হয়েছে তখন ওনারা বললেন আসলে আমরা জানি না। এ বিষয়ে আসলে আমরা খুবই উদ্বিগ্ন যে অতিরিক্ত ব্যালট পেপার গিয়েছে। তারপরেও আমরা যদি বলি একটা গোষ্ঠী বা ছাত্র বাকশাস আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে যে আমরা অবৈধভাবে লিফলেট বিতরণ করেছি। এখানে যে সিস্টেমটা ছিল যে বিশ্ববিদ্যালয় প্রভোস্টের অনুমতি নিয়ে 100 ভোট কেন্দ্রের 100 গজ দূরে লিফলেট বিতরণ করা যাবে, কিন্তু আমরা ওইটাই করেছিলাম 21 নম্বর হলে। কিন্তু তারা এটার মব সৃষ্টি করছে যে আমরা লিফলেট বিতরণ করছি ভোট কেন্দ্রে, এই নিয়ে তারা একটা মব সৃষ্টি করেছে। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের যে প্রভোস্ট ছিলেন ওনাদের পারমিশন নিয়েছি এবং 100 গজের বাইরে ছিল। এরপরে হচ্ছে আমরা আরও একটা বিষয় লক্ষ্য করেছি, আমাদের কাছে ইনফরমেশন এসেছে ক্যাম্পাসের চারপাশেই বহিরাগত ছাত্র দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছেন। এটা আসলে আমাদের জন্য একটা শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, আমরা আসলে এই নিয়ে শঙ্কায় আছি। আপনারা অবশ্যই খোঁজ নেবেন বলে প্রত্যাশা করি, এবং এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনকেও জানিয়েছি। এরপরে হচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করছেন, এই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনকে জানিয়েছে, এবং একটা হলে জাহানারী মহলে গার্ডকে মারধর করা হয়েছে। আশা করি এই যে সমস্যাগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবেন, এবং আরও যে সময়গুলো আছে এই সময়ের মধ্যে যারা এখনো ভোট দিতে পারেননি তাদের জন্য যাতে কোনো সমস্যা না হয়, সবাই যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করবেন, এবং আমাদেরকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয় নির্বাচন উপহার দিবেন। 33 বছর পর যেটি একটি ইতিহাস রচিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন, সেটি যাতে সুষ্ঠুভাবে পালিত হয় সে ব্যবস্থা করবেন বলে প্রত্যাশা করি।